তো শিক্ষিত হয় তো এই চোরের নাম দিছো, এই গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাতে পারি না যে তুমি শিক্ষিত ছেলে পাল নাই, পাল চললো চোর। কিরে পাখিটা আনতে পারিস নি? না বস, কেন? এলাকায় নতুন একজন লোক বসছে। কে সে? বন্ধু বাড়িতে লোকজনই থাকে না, তা আজকে আমি একটু গোপনে আবার দিয়া পিছন পলে বলে যায় আর দাম আছে সব পাইনি নিয়ে আসবো, বুঝছো? বুঝছি। আমি মনে করি যে আমেরও দাম বেশি এখন, যাই খাবো নি আর 2-4 দিন গেলে গ্রামের ফের বেচা যায় 2-4টা বাড়াই চলো বন্ধু। চলো। আজকে তাহলে থাক, পরে এসে পারেন না মামনি। আচ্ছা বন্ধু, একটা আম শেষ খেতে হবে বন্ধু। প্রতিদিনে পারেন নেওয়ার আমার একদিনে পারেন নেওয়ার আমার বিচার দেখবি যদি তাহলে এক কথা, চলাম যাই বন্ধু। পরে পাবো না হাঁটো হাঁটো। মাস্টার সাহেব, আপনাকে তো আমি খুঁজছি অনেকক্ষণ ধরা। কেন কেন আপনার ছেলে আমার কাছে আম পেড়ে আনছে, একটু শাসন করে। আমার ছেলে আম পেড়ে আম পেড়ে আনছে। আচ্ছা আমি শাসন করে শাসন করে দেখে। আচ্ছা ঠিক আছে। ছেলে দোস্ত, কালকে 2টা আম পারছিলাম, বাবার কাছে নালিশ দিছে, আজকে বেমাকে আমি পেরে নিলাম দোস্ত। তাহলে এক কাজ করি, দাওটা নিয়ে গাছের গোড়া সাথে নিয়ে আসি, তাহলে প্রতিদিন বিচার আর দিয়ে যাবি না, গাছে থাকবেন না বিচারও হবি না। তা হয় বন্ধু, যাই, ভালো যাই, বুদ্ধি যাই, তোমার যাই। এটা বন্ধু। বন্ধু আজকে গাছের আম একবারে ভেঙে করে শেষ করে ফেলতাম। তো আর কি কয়টা আম আছে, বিশেষ দেয় খালি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আজকে? মাস্টার সাহেব, আপনি যে ওই দিন যে বিচার দিলাম, আপনার ছেলে আম পারছিল, আর আজকে যা দেখলাম গাছের আম একটা আমও নাই, সব শেষ করে দিছে। আপনি তো হলে মাস্টার, আর আপনার ছেলেকে বলেছেন চোর। প্রতিদিন এই ছেলেটাকে আমি কি করি, শেষ পর্যন্ত চোর অপমান শোনা লাগলো। আজ আসুক বাড়িতে, বাড়িতে আসলে বাড়ি থেকে বের করতে, এই ছেলেটাকে আমি মুখ দেখাতে পারবো না। সমাজ আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আর ছেলেটা আসুক। এই থাম, তো সেদিনকে ওই মুখলেসের বাড়ির থেকে আম চুরি করে খাসি না করে দিছি 16 নাই, আবার সেই মুখলেসের বাড়ির থেকে আম ব্যাগতে পারি দিয়ে চুরি করে খাসু তোরা। তুই পাশুটা কি? হ্যাঁ পাশুটা কি? কি পাশু? তুই শিক্ষিত হয় তো এই চোরের নাম দিছো, এই গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাতে পারি না যে তুমি শিক্ষিত ছেলে পাল নাই, পাল চললো চোর। মানুষের কাছ থেকে আম পেড়ে খাস, আর মানুষ আবার চোর বলে ডাকে। আজকে বাড়তে পারা, তোরা বাড়ি থাকা যাবো না, বাড়তে পারা, যা ডাকে যা, যা কোথায় যাবো যা। বাড়িতে থাকবো না, শহরগুলো চলে যাবো।
আচ্ছা বল দেখি একটা সিগারেট দেখি। সে খাবেন করেন বস। এলাকা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক ঠিক আছে, কোনো সমস্যা নেই। নতুন কেউ আইছে এলাকায়? না আমার চোখটা ঘুম পড়ে নাই। আশরাফুল, জি বস। আমার সামনে গেল কে? ওস্তাদ এটা তো নতুন মাল দেখতেছি। খবর নে, কোথায় থাকে? ঠিক আছে বস। খবর নে, উঠাইলে আয়। ঠিক আছে যাও, দুইজনে। আচ্ছা আশাবার চল। চলো। এই থাম। আপনারা কে ভাই? আপনাকে তো চিনি না। এই কোন ভাইয়ের অর্ডার তোকে নিয়ে যেতে বলছি? ধর। এই ধর। এই সব। এই। আপনি গুন্ডারা ধাওয়া করতে কেন? বকাটা ছেলে তো আমাদের পাড়াই বাড়ি, মাঝে মাঝে ডিস্টার্ব করে। চলেন আপনাকে আমি বাসায় থেকে পাখিটা আনতে পারিস নি? না বস, কেন? এলাকায় নতুন একজন লোক বসছে। কে সে? আমার এলাকায় নতুন হচ্ছে? আমি চিনি না বস। হ্যাঁ, আমার সঙ্গে। এটা আমাদের বাসা। আচ্ছা তাহলে আপনি যান। না আসেন, আমার বাবার সঙ্গে দেখা করেন। বসেন, আপনি এই জায়গায় বসেন, আমি আচ্ছা, আমার আমি বাবার বসতেছি। কাছ দিই। বাবা, বাবা তুমি কোথায়? আসো দেখো, এক মেহমান আছে। বাবা, বাবা, কি রে মা? বাবা দেখো কারে আনছি। বাবা দেখো, আসো এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, এর আগে কখনো তো এই ছেলেকে আমি দেখিনি। বাবা ওই যে কলেজ থেকে এসে বললাম না যে মাঝে মাঝে কয়টা ছেলে বকাটা ছেলে আমাকে ডিস্টার্ব করে, এই ছেলেটাই আমাকে বাঁচাইছে। ওই ছেলে যদি না থাকতো তাহলে আমার কি হতো? আচ্ছা বাবা, তোমার বাড়ি কোথায়? আমি রাগ করে বাসায় থেকে চলে আসছি। তো এখন বর্তমানে তুমি কি করো? আমি একটু আপনার চাকরি খুঁজে আমি বাড়াইছি। তো তুমি আমার মেয়ে যে উপকারটা করলা, তো তোমার চাকরির প্রয়োজন নাই। আমি যদি তোমাকে এ বাড়িতে রাখি, আমার তো একটাই মেয়ে, আমার তো তাছাড়া কোনো ছেলে মেয়ে নেই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার বাড়িতে থেকে যাও, সংসার দেখশন করবা। আমি একটু ভেবে দেখি। আচ্ছা তুমি তাহলে ভেবে দেখে তাহলে আমার কথাটা বলবা। আচ্ছা আপনাকে বলবো না কথা। আচ্ছা তুমি তাহলে কোনো বসে গল্প করো। আর রেশমা, তুই ছেলেটাকে কিছু খাবার দে, আমি একটা আসি। আচ্ছা বাবা, দিচ্ছি। আর
বাবা কি বললো, যেহেতু তোমার চাকরি নাই, চাকরি খুঁজিচ্ছ, আমাকে দেখাশোনা করা কিন্তু দায়িত্ব তোমার দিয়ে গেল। আপনাকে আমি তুমি বললাম, কোনো আপত্তি আছে? না, কোনো সমস্যা নেই। তুমি থাকো, আমি নাস্তা রেডি করি। আচ্ছা, আমার তো ভালোই হলো, চাকরি তো খোঁজা লাগতো। দেখি এখানে থেকে যায়, যেহেতু কাজ দিতে যাইছে, আমার তো চাকরি খুবই দরকার, আমি এখানে থেকে যাই। কি খবর তোমার? এই তো খবর ভালো। আমার বাবা তো তোমার দায়িত্ব দিছে, তুমি কিভাবে দেখলা কিছু? আমি কি ভাববো, আমি তো চাকরি করতে আছি। আমি যে অল্প অল্প করে তোমাকে একটু ভালোবেসে ফেলেছি, তার কি হবে? আপনি তো বড় লোকের মেয়ে, আমি তো গরিব ঘরের ছেলে। আপনার বাবা কি আমাকে মেনে নেবে এই কথা? মেনে নেবে না কিসের জন্য? একমাত্র মেয়ে আমি, তার কোনো সন্তান নেই। আর আপনার বাবাকে আপনি আমাকে আমার কথা বলেন, তাই কি মেনে নেবে নাকি এই সম্পর্ক? সেই দায়িত্ব আমার। তাকে কিভাবে বুঝাইতে হবে আমার বাবাকে, আমি বোঝাবো। না ঠিক আছে, আপনি বুঝুন, যেহেতু আমি তাকে আমি শ্রদ্ধা করি, তিনি আমাকে চাকরি দিয়েছেন, আপনি জানলে তো অনেক সমস্যা হবে। আমার বাবার দায়িত্ব আমার কাছে, আমি কিভাবে ম্যানেজ করব সেটা আমার কাছে আছে। ঠিক আছে, আপনার বাবা যখন মেনে নেয়, আমিও রাজি আছি। আচ্ছা, তাহলে তো কোনো টেনশনই নাই আমার। তাহলে চলেন যাই। আচ্ছা, আমি দেখা তোমার মুখের হাসি, দেখা তোমার মুখের হাসি, দেখা তোমার মুখের হাসি, হইয়াছি গো উদাসী। বুঝো না কেন তোমার প্রেমে পড়েছি আমি, বুঝো না কেন তোমার প্রেমে পড়েছি। আমার মনে তোমায় ধরছে বন্ধু, আর দেব না যেতে, ভালোবাসার রশি দিয়ে রাখবো তোমায় বেঁধে, আমি রাখবো তোমায় বেঁধে। আমার মনে তোমায় ধরছে বন্ধু, আর দেব না যেতে, ওরে ভালোবাসার রশি দিয়ে রাখবো তোমায় বেঁধে, আমি রাখবো তোমায় বেঁধে। সোনার বন্ধু তোমায় নিয়ে, সোনা বন্ধু তোমায় নিয়ে, সোনা বন্ধু তোমায় নিয়ে হব দেশান্তরী। বুঝো না কেন তোমার প্রেমে পড়েছি আমি, বুঝো না কেন তোমার প্রেমে পড়েছি।
ও যে নতুন ছেলেটা দেখছেন না, ওই ছেলেটাই। ও বলছিল না নতুন ছেলে, ও সেটাই নতুন ছেলে। অ্যাটাক! এই তুই সে ছেলে না, আজ কই যাবি? আজ তো দেবো না, আজ তুই কই যাবি রে? হ্যাঁ ওই বন্ধু কি হতো তোমার বন্ধু হয়ে মা রেশমি বলেন। একইভাবে আঘাত করলো কারা? ওই যে আমাদের পাড়ার, আমি কলেজে যাইতাম কয়েকদিন, বকাটে ছেলে ডিস্টার্ব করছিল, একদিন এই ছেলে বাঁচাছিল, সেই কারণে। হ্যাঁ বুঝতে পারছি। বাবা একটা কথা বলবো, রাগ করবা না তো? বল মা, কি বলবি বল। ভয়ে একটা কথা বলতে পারি নাই বাবা। আরে আমি অনেক ভালোবাসি বাবা, এর সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো বাবা। ঠিক আছে মা। আচ্ছা বাবা, তোমার বাবা মা ভাই বোন কেউ নেই? আছে শুধু আমার এক বাবা। আচ্ছা ঠিক আছে মা রেশমি। বাবা তাহলে আগামী শুক্রবারে তুমি এর মতো সুস্থ হয় নাও, তাহলে তোমার বাবার কাছে আমরা যাবো। আচ্ছা ঠিক আছে, যা তার সাথে পরামর্শ সাপেক্ষে যেটা করা দরকার সেটাই করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে মা রেশমি একসাথে থাকলো, অনেক বাড়ি কাজ আছে। আব্বা কি বলে গেল শুনছো? হ্যাঁ শুনলাম তো। তোমার শরীরটা ভালো হোক, তোমার বাড়ি যাবে আমার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে। আচ্ছা ঠিক আছে, যাবিনি। বাবা বাবা বাইরে আসেন। কে ডাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোকে রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছি বাবা, তুই কই ছিলি বাবা এতদিন? ক। বাবা আমি শহরে ছিলাম, চাকরিতে গেছিলাম বাবা। তাহলে কি বাবার কথা কি মনে একবারও পড়েনি? মনে পড়ছিল বাবা। রাগ করে বাই করে দিছি বলে তুই বাড়ি থেকে চলে গেছিস, কোথায় দিচ্ছিলি এতদিন বল? আর এনারা কারা? স্যার আমাকে চিনতে পারলাম না। না চিনতে তো পারলাম না। আমি তো আপনার ছাত্র ছিলাম, আব্দুর রহমান। ওই আব্দুর রহমান? জি জি। তো তুমি এতদিন কোথায় ছিলে? আমি গিয়েছিলাম, আপনি কি তো এতদিন কোনো খোঁজ খবর পাইনি। এটা আপনার ছেলে। যে আমার ছেলে। ইনি আমার বাড়িতে এতদিন ছিল। ও তুমি তাহলে এই 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 রহমানের বাড়ি ছিলে? হ্যাঁ বাবা, আমি তার বাসায় ছিলাম। ও রহমান, এই মেয়েটা কে? স্যার এটা আমার মেয়ে। ও এটা তোমার মেয়ে? জি। তাহলে মেয়ে কি মনে করে নিয়ে আসলে? আসলাম আপনার ছেলে আমার ওখানে গিয়ে আমার মেয়েকে ভালোবাসে। তো আমি বললাম তোমার অভিভাবক কেউ নেই বলে আছে, তাহলে চলো তাদের সাথে আমরা পরামর্শ করেই যেটা হেল্প করি। তো স্যার আসলাম আপনার কাছে এই জন্য। একটু আনন্দের কথা, আমার ছেলেকে আমি রাগ করে বাড়ির থেকে বের করে দিয়েছিলাম, আর আমার ছেলে তোমার বাড়িতে যায় এতদিন ছিল, আর তোমার মেয়েকে ভালোবাসে, তো ভালো কথা। আমি তো আগে জানতাম না যে তোমার বাড়িতে ছিল। আজকে তুমি আমার বাড়িতে আসছো, তোমার মেয়েকে সাথে নিয়ে আমার ছেলে সাথে নেয়, খুব খুশি হয়েছিল, খুব খুশি হয়েছিল। স্যার এইগুলোকে স্যারের সাথে আমি সাক্ষাৎ হলো, এটা আমি খুশি। আচ্ছা ঠিক আছে, আমি খুব আনন্দিত। কে বাপ, তুমি কি এই মেয়েকে পছন্দ করো? হ্যাঁ বাবা, আমি মেয়েকে পছন্দ করি। তুমি এই মেয়েকে পছন্দ করো? হ্যাঁ। ও তাহলে আপনার
স্যার, তোমার আমার কথা কোনো কি? আপত্তি নেই। আপনার কোনো যদি আপত্তি না থাকে তাহলে আমার এদিক থেকে কোনো আপত্তি নেই। আপনার ছেলে যেহেতু আমার মেয়েকে ভালোবাসে, আমি তার হাতে তুলে দিতে চাই। ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, কারণ তোমার কেউ নাই, আমারও কেউ নেই। তোমার এক মেয়ে, আমার এক ছেলে, আমার আনন্দের কথা। ঠিক আছে, আমি মানিয়ে নিলাম। ঠিক আছে স্যার, তাহলে আমার মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিলাম। বাবা, তুমি তাকে ভরণ পোষণ, তাদের মান সম্মান সব কিছু দায়িত্ব আজ থেকে তোমার রক্ষণ করে গেলাম। আচ্ছা, কোনো টেনশন করে না, সব কিছু আমি বহন করবো। স্যার, আপনি নিজের মেয়ে করে বলে দেখতে থাকেন। ঠিক আছে, এটা তুমি আমার অনুরোধ ছিল। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে আমার মেয়ের মতনই মানুষ করবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ঠিক আছে, অসুবিধা নাই। কা আজ থেকে আমি আমার ছেলের বউ হিসেবে আমি গ্রহণ করলাম, আমার মেয়ের মতো করে মানুষ করবো, অসুবিধা হবে না। আমার পাখি আমার হাতে তুলে দে, নাহলে তো ওরে জানে মারে ফেলাইব। এই দেখি নামাতে দেখি একটু। সাহস থাকলে টাচ করে দেখা। ওই পাখিটা ধর, ওই। ওই।